সবথেকে বেশি প্রবলেম আমরা ফেস করি ওয়াশরুম নিয়ে। তো এই অবস্থা কাম্য না। যাত্রীদের বসার জায়গা এগুলো অত্যন্ত নোংরা। এখানে এখন যে পরিবেশ এটা আসলে দিনকে দিন এটা নষ্টের দিকে যেতেছে। বাংলাদেশের পার্সপেক্টিভ এটাই বাস্তব। এখন আপনার ঢাকাতেও একই অবস্থা, এখানেও একই অবস্থা। সিলেটের কদমতলীতে নির্মিত এই বাস টার্মিনালটি শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার অত্যাধুনিক বাস টার্মিনালগুলোর মধ্যে অন্যতম। তবে নানান অবহেলা, রক্ষণাবেক্ষণ আর পরিচর্যার অভাবে এই বাস টার্মিনালটি এখন ধ্বংসের পথে। এখানে থাকা অত্যাধুনিক সুযোগ সুবিধার কিছুই এখন ব্যবহার করতে পারছেন না যাত্রীরা। মাত্র 2 বছর আগে উদ্বোধন হওয়া সিলেটের কদমতলী বাস টার্মিনাল এখন অব্যবস্থাপনা ও তদারকির অভাবে ধ্বংসের দিকে এগুচ্ছে। অত্যাধুনিক এই বাস টার্মিনালটি নির্মাণে খরচ হয়েছে 117 কোটি টাকা। এখন স্থাপনাটি নির্মাণের মান, ব্যবস্থাপনা, নিরাপত্তা ও ধারণ ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। অনেক গর্বিত ছিলাম এবং আশাবাদী ছিলাম। হয়েছিল, অনেক ম্যানেজমেন্ট অনেক ভালো ছিল। আমরা আশা করছিলাম যে অনেক ভালো সেবা পাবো। যে যাত্রীদের বসার জায়গা, বিশ্রামের জায়গা এগুলো অত্যন্ত নোংরা, ধুলাবালি ভর্তি, সিকিউরিটি কোনো ব্যবস্থাই নাই, বা একটা মহিলা যে বসবে তার কোনো নিরাপত্তাই নেই। আমার নিজেরই ভয় লাগতেছে যে দ্বিতীয়তলা জনশূন্য, এটা কি বাস স্ট্যান্ডের মধ্যে একটা জায়গায় মানুষ নাই কেন? 2023 সালের 15 ফেব্রুয়ারি মিউনিসিপাল গভর্নেন্স সার্ভিস প্রজেক্টের আওতায় 8 একর জায়গার উপর নির্মাণ করা হয় টার্মিনালটি। আসাম টাইপ নকশায় নির্মিত টার্মিনালটি ছিল দেশের অন্যতম আধুনিক বাস টার্মিনাল। এখানে রয়েছে প্রায় 970 আসনের যাত্রী বিশ্রামাগার, 30 আসনের ভিআইপি কক্ষ, 30টি টিকিট কাউন্টার ও আলাদা নামাজের ব্যবস্থা, গ্রিন জোন, স্মোকিং জোন থেকে শুরু করে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। তবে উদ্বোধনের পর মাত্র 2 বছর পার না হতেই এর অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। প্রথমে যেভাবে ছিল এই টার্মিনালটা, এখন ওইভাবে নাই। টার্মিনালে গাড়ি না রেখে রোডের উপরে গাড়ি রাখে। ইতিমধ্যেই টার্মিনালের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। বিশেষ করে বিশ্রামাগারের একটি দেওয়ালে বিশাল ফাটল দেখা দিয়েছে, যেখানে কেবল 2টি লোহার খণ্ড বসিয়ে সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওয়াচ টাওয়ার তালাবদ্ধ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। চেয়ারে লেগেছে জং, লাইট ঝুলে পড়েছে। এখন আমরা একটা সুন্দর বাস টার্মিনাল আছে, এটা সিলেটে গর্ব করি, কিন্তু আসলে এখানে এখন যে পরিবেশ এটা আসলে দিনকে দিন এটা নষ্টের দিকে যেতেছে। যেমন চেয়ারে জং ধরে গেছে, এখানে আবর্জনা ময়লা স্তূপের মতোই মনে হয়, যে মানে ধুলাবালি ভাঙা, গ্লাস ভাঙা, লাইট ফ্যান কোনো কিছুই নাই। তো এখানে দেখা যাচ্ছে সিসি ক্যামেরা আছে, কিন্তু কি এটার আসলে কোনো ফুটেজও নাই, সব নষ্ট। টার্মিনালের ছাদ চুইয়ে পড়ছে পানি। যাত্রীদের জন্য নির্ধারিত 970 আসনের বিশ্রামাগার এখন অপরিচ্ছন্ন ও ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এমনকি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও টার্মিনালের দামি কাচের গ্লাসে সাঁটানো হয়েছে নির্বাচনী পোস্টার। ভেঙে পড়েছে অনেক গ্লাস, যা কর্তৃপক্ষের অবহেলারই প্রতিফলন। না, অপরিষ্কার তো দেখতেই পাচ্ছেন। আর ওয়াশরুমের কথা যদি বলি, খুব একটা ভালো অবস্থায় নাই। এটাকে আরেকটু মেনটেন যদি করা হয় তাহলে আমার মনে হয় ভালো হবে। ওয়াশরুমের সবথেকে বেশি প্রবলেম আমরা ফেস করি ওয়াশরুম নিয়েই। মানে এমনও অবস্থা হয় যে ঢোকা যায় না। তো এই অবস্থা কাম্য না আসলেই। পরের দিন সকালে আইয়া দেখি যে রাত্রে বাগারা এই চেয়ারগুলা ভাঙ্গা, অনেকটা চেয়ার ভাঙ্গা। প্রতিদিন সিলেট শহর থেকে প্রায় 800 বাস চলাচল করলেও টার্মিনালের ধারণ ক্ষমতা মাত্র 280 বাস। ফলে অধিকাংশ বাস রাস্তায় দাঁড় করিয়ে রাখতে হয়। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। সড়ক দখল করে রাখা বাসের কারণে সাধারণ মানুষ, পথচারী ও যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে। আমরা যারা ঢাকা থেকে আসি, আমাদের রাস্তা চিনতে সমস্যা হয়। আর কাউকে যদি জিজ্ঞাসা করি যে রাস্তাটা কোন দিকে, তারাও ঠিকমতো কোঅপারেট করে না। রাস্তাতে বেশি, টার্মিনাল খালি। এটা তো কোনোভাবেই কাম্য না, বাট এটাই বাস্তব। বাংলাদেশের পার্সপেক্টিভ এটাই বাস্তব। এখন আপনার ঢাকাতেও একই অবস্থা, এখানেও একই অবস্থা। এ ব্যাপারে শ্রমিক নেতারা বলেন, প্রতিদিন প্রায় 800 বাস সিলেট থেকে বিভিন্ন গন্তব্যে চলাচল করলেও মাত্র 280টির জায়গা রয়েছে টার্মিনালে। ফলে তারা অনেকটা বাধ্য হয়েই রাস্তার উপর বাস রাখেন। এটি দীর্ঘমেয়াদী সমাধান নয়। অবিলম্বে টার্মিনাল সম্প্রসারণের দাবি তাদের। যে পরিমাণের গাড়ি আছে এই পরিমাণের জায়গা নাই। তাহলে আমাদের গাড়ি প্রায় 800 থেকে 900 গাড়ি, জায়গা সর্বোচ্চ 2 থেকে 250 গাড়ি ধরে। বাদ বাকি গাড়িগুলা ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে গাড়িগুলা বাইরে রাখে। রাস্তায় তো পরিস্থিতি বাধ্য করছে মানে গাড়িগুলা রাখার জন্য, কারণ এই গাড়িগুলা যাবে কোথায়? বর্তমানে তো শ্রমিকরা খুবই কষ্টের মধ্যে আছে। নিজের কাছেই খারাপ লাগে, যেহেতু পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই, গাড়ি রাস্তায় রাখবে, এটা পরিস্থিতি বাধ্য করে। টার্মিনালের নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে 130টি সিসিটিভি ক্যামেরা, কিন্তু তার মধ্যে 11টি ইতিমধ্যেই বিকল হয়ে গেছে।
টার্মিনালের এই দুরবস্থা আর চরম অব্যবস্থাপনা নিয়ে কথা হয় সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবরের সাথে। এ সময় দ্রুত টার্মিনালের সংস্কার কার্যক্রম শুরুর আশ্বাস দেন তিনি। এটা যারা ব্যবহার করেন, মালিক ইউনিয়ন, মালিক প্রতিনিধি, শ্রমিক ইউনিয়ন, সব বিশেষ করে তারা সবসময় থাকে, তারা তাদের দৃষ্টি আকর্ষণ করবো, তারা যেন এটাকে আমরা যেভাবে তাদেরকে অনুরোধ জানিয়েছিলাম এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য নিজের মনে করে, নিজের বাড়ি মনে করে সেটা যেন ওনারা এটা করেন। আর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটুকু করার দরকার সেটা আমার মনে হয় যে আমাদের কর্তৃপক্ষের অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবেন। সিলেটবাসীর প্রত্যাশা ছিল এই টার্মিনাল আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি মডেল হবে, কিন্তু বাস্তব চিত্র ঠিক উল্টো। নগরবাসীর অনেকে বলছেন এত টাকা খরচ করে যদি সঠিক তদারকি না থাকে তবে এই উন্নয়ন জনগণের কোনো কাজে আসবে না। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।